আসসালামু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড। আর বিষয়টা হচ্ছে অনেকদিন হচ্ছে বাইক রিলেটেড ভিডিও বানানো হয় না। আমার বন্ধু সাউন্ড, তার একটা রয়্যাল এনফিল্ড বাইক আছে। বিগত প্রায় কয় মাস আগে কিনছো? 3 মাস না 5 মাস? 5 মাস আগে বাইকটা কিনছে। বাইকটা সম্পর্কে কিছু তথ্য জানানোর জন্য আপনাদের এই ভিডিওটা আমার করা। মানে আমি তো অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হয় না। তারপরও আজকে আমার বন্ধুরে পাই গেলাম, যদি আমি আমার কাজে আসছি ওই সুবাদে আপনাদের উদ্দেশ্যে জাস্ট একটা ভিডিও বানাবো, মেক করব। তো বন্ধু, তুমি এত বাইক থাকতে, এই যে 2025 সাল, আমরা হচ্ছে গিয়ে বলতে পারি যে মানে বাইকের মহোৎসব বাংলাদেশে। কারণ 2025 সালে বাংলাদেশে সবচাইতে বেশি পরিমাণে বাইক আসছে। রিজনটা হচ্ছে লিমিট 150 সিসি যে লিমিটটা ছিল, ওটা করে 350 করা হয়েছে এই জন্য। তো অনেক বাইক আসছে, তুমি তার ভিতরে এটা কেন কিনলে? এটা আমার ফার্স্ট কোশ্চেন। আর রয়্যাল এনফিল্ডের প্রতি তো আসলে আমাদের যুব সমাজ বা তারুণ্য যাদের আছে তাদেরকে অনেক আগে থেকেই একটা ক্রাশ ছিল যে ইন্ডিয়া এরকম বুম 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 শব্দের একটা বাইক। মূলত ওইখান থেকেই রয়্যাল এনফিল্ড চয়েস করা। বাংলাদেশে আসছে, ওই সুযোগটা মিস করতে চাইনি, নিয়ে নিয়েছি। তুমি কি এটা প্রি বুকিং দিয়ে নিছিলা? হ্যাঁ, আমি প্রি বুকিং 3 মাস আগে প্রি বুকিং দিছো, তারপরে নিছো। এখন আমার এটা সম্পর্কে জাস্ট বেসিক করা, এটা কি তোমার ডুয়াল চ্যানেল এবিএস? হ্যাঁ, ডুয়াল চ্যানেল এবিএস। ওকে, এইটাই তুমি সর্বোচ্চ কত স্পিড তুলছো? আমি আসলে এরকম স্পিড তুলতে পারি নাই, 90 পর্যন্ত লাস্ট তুলছি। কারণ প্রথম তো 2-3 মাস 70-এর উপরে চালানো যায় নাই। এরপরে এখন আস্তে আস্তে 90 তুলতেছি। আসলে বড় রানিং করবো এরকম স্পেস এখন পর্যন্ত যাওয়া হয় নাই, এই কারণে তুলতে পারি নাই। আচ্ছা, তুমি তো তোমার লাইফে আমরা দেখছি, মানে আমি আমার দেখায় দর্শক দেখছি যে আমার এই ফ্রেন্ডের মানে 2006 বা 7 সালে সে সর্বপ্রথম ইয়ামাহার তুমি বাইক চালাইছো, R15 চালাইছো, ভার্সন 1 ওই বাইক চালাইছে। তো তা এরপরে আরো বেশ কিছু বাইক চেঞ্জ করছে সে। তো এই অভিজ্ঞতা থেকে জানতে চাই যে ওই বাইকগুলো আর এই বাইকটার ভিতরে তোমার, মানে তুমি তোমার লাইফে আরো 5 থেকে 7টা বাইক চালাইছো, তো এর ভিতরে তোমার কাছে কি কোন বাইকটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে? ওইগুলো না এটা? এর আগে যেগুলো চালাইছি ওগুলো প্রত্যেকটাই স্পোর্টস বাইক। এখন স্পোর্টস বাইক আর এটা ক্যাজুয়াল বাইক, এটার ভিতরে টোটালটাই ডিফারেন্ট। হ্যাঁ, এটা হলো ওইটা রানিং এর জন্য পারফেক্ট, যত স্পেস তুমি হলো যে রানিং করতে পারো অনেক দূর। কিন্তু এইটার হলো যে এটা অনেক দূর চালাবা, যেহেতু গাড়ির কোয়ালিটি কন্ডিশন ভালো, তোমার শরীর ব্যথা করবে না, করবে না, একটু এক্সট্রা ক্যাজুয়াল ভাইব আছে, মানে বিন্দু মাত্র ভাইব্রেশন নাই। এটা হলো তোমার মেইন বক্তব্য। ভাইব্রেশন নাই। তবে এইটার সমস্যা যে এটা সিটির জন্য আসলে ওইরকম পারফেক্ট না, অনেক বেশি ওয়েট, কোনো জায়গায় রাইখা এটা মুভ করতে একটু আমাদের জন্য সিটি এলাকাগুলোর ভিতরে এই বাইকটা তোমার সাজেশন না আর কি। সিটির জন্য একটু, যদিও একটা প্রশ্ন আমি আমার সকল দর্শকদের করি, যদি এটা তোমার খেলায় মানে তোমার বেলা এটা হলো আমার করা হলো বোকামি, তেলে কতটুকু যায়? তেলে সঠিক এখন পর্যন্ত অরিজিনালি আমি এটা করি না এরকম যে কত যায়, তবে আমার মনে হয় 25 প্লাস যায়। 25 প্লাস যায়। ওকে, ফাইন। এখন তোমার কি এই বাইকটা কন্টিনিউ করার ইচ্ছে আছে না বেচার ইচ্ছে আছে? বেচার তো ইচ্ছে নাই, যেহেতু এটা অনেকদিন আগে থেকে একটা চিন্তা ভাবনা ছিল, 5-6 বছর আগে থেকে এরকম একটা বাইক আসলে নিব। ওই থেকে আছে যেহেতু ওইরকম হয়তো বা রাফ ইউজ করবো না, বাট রাখবো আর কি। মানে ঘরে গেটের নিচে একটা জিনিস আছে আমার এই থেকে। আচ্ছা, এর খারাপ দিকগুলো তোমার কাছে কি কি মনে হয় এই বাইকটার? বিশেষ করে এইটার খারাপ দিকে এখন পর্যন্ত এরকম তো কিছু পাইনি, মোটামুটি ভালোই আছে। বাইক হিট হয় কি রকম? বাইকটা সিটির ভিতরে অনেক হিট হয়, এই জন্য বলছি সিটির জন্য পারফেক্ট না, বাট লং এর জন্য এটা খুব সুন্দর একটা বাইক। এবং স্পোর্টস বাইকের থেকে এটা আমি শুনছি যে স্টার্ট দিলেই নাকি হিউজ পরিমাণে যে সাইলেন্সার হিট হয়ে যায়। স্টার্ট দিয়ে 1 মিনিট রাখলেই তোমার একেবারে হিউজ পরিমাণে গরম হয়ে যায়। এই জন্য সামনে বাচ্চা নেওয়া যায় না। আমাদের যাদের বাচ্চা আছে তাদের পক্ষে এই বাইকটা নেওয়া রিস্ক, কারণ সামনে নিলে সমস্যা। তবে সাইলেন্সারে লাগে যেতে পারে। সিটটা তোমার অন্য সবগুলোর থেকে বড়, প্লাস কমফোর্টেবল অনেক, সেক্ষেত্রে ওইরকম সমস্যা হয় না আর কি, একটু সাবধানে থাকতে হবে। আচ্ছা, তুমি এটা নিছিলে কত টাকা দিয়ে? আমি নিছিলাম 4,40,000 টাকা। পরে হলো যে তো আরো কি করছে, অনেক দাম, যেমন অনেক দাম পার্টস এক্সপায়ার পার্টস গুলা এক্সট্রা আরো মডিফাই করতে গেলে বা মেইন যেগুলো দরকার, যেমন সামগার্ড, তারপর হলো যে তোমার এই সিট কভার, এখানে লুকিং গ্লাস। তুমি চেঞ্জ করছো কিছু কেনার পরে বা এক্সট্রা কিছু লাগাইছো? এক্সট্রা লাগাইছি, তোমার যেমন সিট কভার লাগাইছি, এরপর এই যে সামগার্ডটা লাগাইছি। এটা কয় টাকা নিছে? ইঞ্জিন গার্ডটা এটা 7,000 টাকার মতো। ইঞ্জিন গার্ডের দাম নিছে 7,000 টাকা। তোমার
আর একটা পার্টস কিনছি এখন পর্যন্ত লাগাই নেই। এ তো মানুষ না ডাহাই। 7-8 হাজার টাকার নিচে কোনো পার্টস নাই এদের। ও আচ্ছা আচ্ছা। এক্সট্রা আরো 30-40 হাজার টাকা লাগবে মোটামুটি এটা একটু কম্প্রোমাইজ করতে। তোমার সেন্ডে জং ধরছে, একটু তেল দিও। হ্যাঁ, সিট কেবল লাগাইছো কয় টাকা নিছে? এটা কি ওরাই লাগাই দিছে? না এগুলো না, ওই নিয়ে বরিশালে বসে লাগাইছি। তো ধন্যবাদ আমার 5টা মিনিট সময় দেওয়ার জন্য। তোমার জাস্ট আমরা